ক্যাপ্টেন লিটন কুমার দাস প্রধান কোচ ফিল সিমন্সকে সাথে নিয়েই উইকেট দেখতে এসেছেন। ক্যাপ্টেন উইকেট দেখতে চেয়েছেন, তাই সে কারণেই ঢেকে রাখার উইকেটটা আবার খুলে দেওয়া হয় তাদের জন্য। উইকেটের ওপরে একটা পাটের কাপড় বেছানো ছিল, সেটা ক্যাপ্টেন আসাতে খুলে দেওয়া হয়। দুজনই বেশ কড়া নজর দিয়েই দেখেন উইকেটটা। এই উইকেটের ওপরেই কালকে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া টি-20 সিরিজের প্রথম ম্যাচের ভাগ্য লেখা হবে। উইকেটের ওপরে বেশ ভালোই ঘাস আছে। মিরপুরের উইকেটের মতোই দেখতে চট্টগ্রামের এই উইকেট, যদিও চট্টগ্রামের উইকেট বরাবরই অনেক হাই স্কোরিং, ব্যাটারদের জন্য অনেক বেশি সুযোগ থাকে। লিটন যখন উইকেটটা পর্যবেক্ষণ করছিলেন তখন আর এক পাশ থেকে শেখ মেহেদিও আসেন সেখানে। উইকেটটা খুব ভালো করে তিনি আগে দেখে নেন, এরপরেই লিটনের কাছে যান। সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিলেন কোচ ফিল সিমন্সও। এরপর লম্বা সময় ধরে তারা নিজেদের মধ্যে আলাপ করেছেন, উইকেটটা নিয়ে পর্যবেক্ষণ করে যত সম্ভব খুঁটিনাটি বিশ্লেষণ করে নিয়েছেন। অর্থাৎ এই উইকেটে বাংলাদেশ ঠিক কোন কম্বিনেশন নিয়ে নামবে, কেমন ছক কষলে অস্ট্রেলিয়ার এত শক্তিশালী দলটার বিপক্ষে বাংলাদেশ ভালো করতে পারবে, সেসব কিছু নিয়ে ছক আঁকার আগে উইকেটটা তো ভালো করে দেখে নেওয়াটা খুবই জরুরি। ক্যাপ্টেন নিজেও একটু ব্যাটিং শ্যাডোটা করে নিলেন। এই উইকেটে খেললে কেমন লাগবে সেটা আগে থেকেই যেন একটু বুঝে নেওয়ার চেষ্টা। শেখ মেহেদি, লিটন কুমার দাস প্রধান কোচ আর পাশেই দাঁড়িয়ে থাকা জাহিদ রেজা বাবু, একসঙ্গে আলাপ চলল লম্বা সময় ধরে। উইকেট থেকে চারপাশের বাউন্ডারি কতটুকু কেমন হবে, উইকেটের কোন স্থানে মাটি একটু সফট আছে কিনা, এমন অনেক কিছুই থাকে আলোচনায়। বাংলাদেশ টি-20 দলটা নির্ভর ক্রিকেট খেলছে অনেক দিন ধরেই। গত টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারেনি, তবে সেই বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারত এমন বিশ্বাস রাখেন অনেকেই। খোদ ক্রিকেটাররাই মানতেন টি-20 দলটা যেভাবে পারফর্ম করছিল, টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি যেমন ছিল, সেটা বাংলাদেশকে নিশ্চিত করেই বেশ বড় একটা সাফল্য এনে তো দিতেই পারত। এই বিশ্বাসটা থাকাটা খুব দোষের না, এবং সেই বিশ্বাসকে ধরে রেখেই টি-20 দলটা ঠিক একই রকম ক্রিকেটই খেলছে। এখন পর্যন্ত তারা ভালো উইকেটে বড় প্রতিপক্ষের বিপক্ষে ফলাফল আনছে। নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো করতে চাইলে অবশ্যই উইকেটের জাজমেন্ট ঠিকঠাক করে নিজেদের মাঠের খেলার এক্সিকিউশনটাও পারফেক্ট হওয়া চাই। লিটন দাস সেদিকেই মন দিয়েছেন। মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা কিংবা বাংলাদেশের শক্তপোক্ত বোলিং লাইন আপদের বিপক্ষে টিম ডেভিড মিশেল মার্শরা কেমন করেন, এখন সেটাই দেখার। অন্তত ম্যাচের আগের দিন উইকেট দেখে নেওয়ার কাজটা বেশ ভালো মতোই করে গেছেন লিটন দাস। লিটন যাওয়ার পরে এরপর দেখতে আসেন সাইফ হাসানও। ওপেনিংয়ে তার দায়িত্বটা অনেক বড়। লম্বা একটা বড় ইনিংস তাকে খেলতে হবে বাংলাদেশকে বড় রানের লক্ষ্য জুড়ে দিতে হলে। চট্টগ্রামের সাগরিকা থেকে এটাই ছিল আপডেট।